মোটামুটি এখন সব ব্লগেই মাসিমণির বিয়ে নিয়ে একটা বিরাট ব্যাপার। তো আজও সেই মাসিমণিকে উপলক্ষ করেই মানে মাসিমণির বিয়ের নিমন্ত্রণ করতে আমার মেজো মামা আর নতুন মামি এসেছিলো আমাদের বাড়িতে। তো ওদেরকেই আনতে এসেছিলাম ঘোষপাড়া আমার বাড়ির কাছ থেকে। তো নিয়ে বাড়ি যাচ্ছিলাম, আর এখানে মামি আর মামা আমাকে রাগাচ্ছিলো যে সব সময় সব কিছু ব্লগ করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি। আর এইটাই তো একটা জীবন, যে যা ইচ্ছে করে কাটাও। যাই হোক, তারপর বাড়ি ফিরে একটু রান্নার দিকে মন দিয়েছিলাম, কারণ আজকে চিলি চিকেন বানাচ্ছি আমি, আর যেটা আমি একটু বেশ ভালোই বানাই। মোটামুটি বানিয়েছিলাম, সেদিনকে খুব একটা ভালো হয়নি। তো মা রাইস বানিয়েছিল, তারপরে খাওয়া দাওয়া করে মেয়ে পড়া, যেটার জন্য এখানে আসা। অবশ্যই সব পরিবারে সব বান্ধবে সবাই আমাদের বাড়ি যাবে। 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ বৃহস্পতিবার বিয়ে। আমার বোন, একমাত্র বোন বৃষ্টি। একমাত্র নয়, ভুল বললাম, একমাত্র ছোট বোন বৃষ্টি, তার বিয়ে। আর 14 তারিখ ফেব্রুয়ারি 14 তারিখ 2025 তার বৌভাত। অবশ্যই সবাই মিলে যাবে। নিমন্ত্রণ পর্ব সেরেই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে যাব বলে। আর এখানে আমার মামা বাসেই ঘুমিয়ে পড়েছে। তো একটা কথা, যেটা ভগবান যা করে সেটা না ভালোর জন্যই করে। হঠাৎ করে এইসব কথা কেন বলছি, তার কারণ হলো ভিক্টোরিয়া ক্রস করার পর অনেকক্ষণ বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছিল। তো কী হয়েছে না, পরে জানা গেল বাসটা নাকি কেস খেয়েছে। তো ভালোই কথা, আমি মামাকে বললাম যে চলো তাহলে এখান থেকে কি দিদির ক্লিনিক অনেকটা দূরে, তা নাহলে হেঁটেই চলে যাবো। আর কলকাতার রাস্তায় দেখবে হাঁটতে ভালোই লাগে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সামনেই নন্দন পড়েছিল। নন্দনে মানে জানতাম ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, বাট এখনও হচ্ছে সেটা জানতাম না। আর কতদিন মানে কত তারিখ থেকে কত তারিখ হচ্ছে সেটাও জানতাম না, এখনও জানি না। যাই হোক, তো ওই জন্য একটু ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেখানে একটু ঘোরাঘুরি করেই তারপরে দিদির সাথে দেখা করতে গিয়েছিলাম ওর ক্লিনিকে। তো ওর সাথে দেখা করে একটু গল্প টল্প করে ওকে টাটা বাই বাই করে দিয়ে আবার আমরা সেই একই জায়গায় মানে ক্রিসমাস কার্নিভালে এসেছিলাম। কারণ এখানে না আমি ঘোরাতে আর কোথায় ঘোরাবো। আর ওরা একদিনের জন্য এসেছিলো, এসেই সে অনেকটা দেরি হয়ে গেছে, 12টা 12:30। তারপরে আবার খাওয়া দাওয়া করে বেরোতে সেই জন্য আর টাইম হয়নি। তবে একটা জিনিস ভালো হয়েছে, মেলাতে ঢুকে এবারে আজকে মানে 25 ডিসেম্বর খুব ভিড় হয়েছিল, যেটা হওয়ারই কথা। আর তবে আরও অনেক নতুন নতুন স্টল, তারপরে রাইড হয়েছিল। যেমন এই যে জলের যে মধ্যে ওই যেটা করছিল না, ওটাকে কী বলে আমি ঠিক জানি না, বাট তোমরা যদি জানো কমেন্ট করো। তো তারপরে একটু মেলায় ঘোরাঘুরি করলাম, আর ঘোরাঘুরি করে তারপর বেরিয়ে একটু চটপটি খেয়েছিলাম, যেটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার চটপটি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছিলাম আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ওরা ঘুমিয়ে গিয়েছিলো, সেই জন্য এখানেই ব্লগটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরের ভিডিওটি। টাটা।